উমরের সামনে উমরের পায়ের ধুলির সমান হবে, সে উমরের ফতোয়ার ব্যাপারে কলম ধরে। চিন্তা করেন সিটার কারে। তৃতীয় বাক্যে রাসূল আমার সাহাবায়ে আজমাইনদেরকে প্রশ্ন করলেন, এ সাহাবীরা, তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? সাহাবায়ে আজমাইন কিছু বলবে এমন সময় রাসূল বলেন, গেল রাত্রে আমি কেন নামাজে আসি নাই তোমরা তা জানো রে? সাহাবায়ে আজমাইন ডাক দিয়া বলেন, আল্লাহ এবং তার রাসূল ইমাম জানে। তারাবি 20 রাকাত না 8 রাকাত? এই তারাবি কোথায় থেকে আসছে আমি মন থেকে আমি আপনাদের সামনে তুলে ধরি। দেখি আল্লাহ আমাকে কতটুকু বলার শক্তি দান করেন, আপনাদেরকে কতটুকু শ্রবণ করার শক্তি দান করেন। আল্লাহ আমাকে বলার, আপনাদেরকে শ্রবণ করার শক্তি দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আবু হুরায়রা বলতে শুনিয়াছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, মান কামা রমাদান ঈমানাও ওয়া ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যারা এই দুনিয়ার ভিতরে রমজানের রোজাগুলো সারাদিন পালন করবে এবং তারা ঈমানের সহিত কিয়ামুল লাইল মানে তারাবি নামাজ যারা আদায় করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুফিরা লাহু মা তাকাব্বালা মিন যামবি। তাদের আগের গুনাহ এবং পরের গুনাহ আমার আল্লাহ মাফ করিয়া দেয়। সুবহানাল্লাহ। আবু হুরায়রা কি বলেন যে রাসূল বলছে, আমি নিজ কানে শুনিয়াছি সারাদিন কি রাখবে? রোজা রাখবে, আর রাতের বেলা কি পড়বে? তারাবি পড়বে। আমার আল্লাহ তাদের আগের গুনাহ পরের গুনাহ সমস্ত গুনাহ মাফ করিয়া দিবে। কন্যা সুবহানাল্লাহ। এ ভাই, আল্লাহ রাসূল এই তারাবির গুরুত্ব এত বেশি দিয়েছেন। আল্লাহ রাসূল রমজান মাস যখন চলে আসতেন, হঠাৎ করে একদিন আল্লাহ রাসূল রমজানে সারাদিন রোজা রাখার পরে রাতের বেলা এশারের সালাতের পরে আল্লাহ রাসূল মসজিদে নববীর ভিতরে গেলেন। যাইয়া আল্লাহ রাসূল নামাজে দাঁড়াইলেন। সাহাবায়ে আজমাইন পিছন দিক দিয়া রাসূলের মুক্তাদি হইয়া নামাজে দাঁড়ায়া গেলেন। সাহাবায়ে আজমাইন দাঁড়ায়া গেলেন। আমি আপনাকে হাদিস বর্ণিত করেছেন আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। নাম কি? আয়েশা। রাসূলের স্ত্রী বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘর থেকে বাইরে হয়ে গেলেন। যাওয়ার পরে মসজিদে নববীর ভিতরে ঢুকলেন। ঢুকার পরে রাসূল আমার নামাজের জন্য নিয়ত করলেন। সাথে সাথে সাহাবীরা পিছন দিক দিয়ে নিয়ত করলেন, একসাথে করলেন। রাসূল আমার জামাতের সহিত নামাজ আদায় করলেন। 1 রাকাত নয়, 2 রাকাত নয়। আল্লাহ রাসূল দীর্ঘ সময় বসিয়া দাঁড়াইয়া সাহাবায়ে আজমাইনদেরকে নিয়ে নামাজ আদায় করলেন। এবার নামাজ আদায় করার পরে আল্লাহ রাসূল ঘরের ভিতরে ফিরলেন। দ্বিতীয় রাতে আবার গেলেন। কোন রাত্রে? মানে প্রথম রাত্রে চলে আসছে, দ্বিতীয় রাত্রে আবার গেলেন। সাহাবায়ে আজমাইন অন্য সাহাবায়ে আজমাইনদেরকে দাওয়াত দিলেন যে রাসূল কেন রাত্রে আমাদেরকে নিয়ে দাঁড়াইয়া নামাজ পড়ছে, কিয়ামুল লাইল করছে, তোমরাও আসো। এখন যখন দাওয়াত দিয়েছেন, এবার সাহাবী বেশি না কম? অনেক বেশি হয়ে গেল। এবার সাহাবায়ে আজমাইন দ্বিতীয় রাত্রে অনেক বেশি হয়ে গেল। রাসূল আবার দ্বিতীয় রাত্রে দাঁড়াইলেন। সমস্ত সাহাবীদেরকে নিয়ে জামাতের সহিত নামাজ আদায় করলেন।
এবার দ্বিতীয় রাতে আদায় করে এসে পড়লেন। এবার সাহাবায়ে আজমাইন এই কথাটা মদিনার সমস্ত সাহাবীদের কাছে পৌঁছায়া দিলেন যে আল্লাহ রাসূল এশারের পরে নামাজে আসেন, এসে আমাদেরকে নিয়ে আবার নামাজ পড়েন জামাতের সহিত। কাজী তোমরা আর কেউ বাড়িতে থাকিও না, সবাই নামাজে চলে আসো। তৃতীয় রাত্রে সাহাবী তার চাইতেও আরো বেশি সমস্ত মসজিদ পড়ে গেলেন। সাহাবী মসজিদে আর জায়গা নেই না, এত সাহাবী আয়েশা দাঁড়াইলেন। রাসূল আমার তৃতীয় দিনও নামাজের ইমামতি করলেন, নামাজ পড়লেন। কয়দিন হলো জোরে বলেন, জোরে বলেন কয়দিন? 3 দিন। 3 দিন এসে পড়লেন নামাজ আদায় করে। এবার আল্লাহ রাসূল ঘরের ভিতরে বসে দেখেন এত পরিমাণ সাহাবী মসজিদে নববীর ভিতরে বাইরে বারিন্দায় সাহাবী জায়গা হয় না। এত আনন্দের সহিত তারা চলে আসে। সেমনে করে আপনারা ঈদের আনন্দের সময় আপনারা ঘরের ভিতরে আর কেউ থাকে না, জীবনে যে নামাজ না পড়ে সেও ঈদগাহের ভিতরে নামাজে আছে কি নাই? ঠিক এই সাহাবীর ভিতরে অনেক আনন্দ বসে পড়ল এবং সাহাবায়ে আজমাইন আনন্দ চিত্রে আয়েশা মসজিদে নববীর ভিতরে বসে রইলেন। কোন সব আমার নবী আসবেন, আমাদেরকে নিয়ে ইমামতি করে নামাজ আদায় করবেন। রাসূল আবার চতুর্থ দিন রাত্রে সাহাবীদের এত আনন্দ চিত্রের ঢল দেখে রাসূল আমার রাত্রে কি হইলেন না, ঘর থেকে আর বাহির হইলেন না। ফজরের সময় আসলেন। আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের ইমামতি করলেন। কিসের নামাজে? ফজরের ইমামতি করে রাসূল আমার ফিরে বসলেন মুসল্লিদের দিকে, তার মানে সাহাবায়ে আজমাইনদের দিকে ফিরে বসলেন। বসে তাওহীদ আর রিসালাতের কথা বললেন। কিসের কথা? তাওহীদ আর রিসালাতের কথা বয়ান করলেন, শোনাইলেন। এবার তৃতীয় বাক্যে রাসূল জিজ্ঞেস করলেন, হ্যাঁ সাহাবীরা শোনো, আপনারা যারা ঘুমাচ্ছেন চোখ মেলেন, পরে দিয়ে আপনারা কইবেন যে শুনি নাই, তারাবি আত্মঘাতী করে পেছ লাগে। চোখ মেলে তাকান, শোনেন। এই শোনেন না বিদায় তো আজকে আপনাদের ঈমান আমল মানুষ চুরি করে নিয়ে যেই কথা বলতে নিছিলাম। রাসূল আমার তাওহীদ আর কিসের কথা বলেন? রিসালাতের কথা বললেন। তৃতীয় বাক্যে রাসূল আমার সাহাবায়ে আজমাইনদেরকে প্রশ্ন করলেন, এ সাহাবীরা, তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? সাহাবায়ে আজমাইন কিছু বলবে এমন সময় রাসূল বলেন, গেল রাত্রে আমি কেন নামাজে আসি নাই তোমরা তা জানো রে? সাহাবায়ে আজমাইন ডাক দিয়া বলেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। সুবহানাল্লাহ। কে জানে? আল্লাহ এবং তার। এবার ডাক দিয়া বললেন, এ সাহাবীরা শোনো, আমি গেল রাত্রে নামাজে এই জন্য আসি নাই, তোমাদের যেমন আগ্রহ দেখলাম, এই নামাজের প্রতি এত ভালোবাসা দেখলাম, এত গুরুত্ব দেখলাম, আমি ভয় পেয়ে গেলাম। না জানি আমি আজকে মসজিদে যদি তোমাদেরকে নিয়ে এই তারাউয়ের নামাজটা কেমন লাইন, আমি এই নামাজটা যদি পালন করি, না জানি আমার উম্মতের উপরে আমার আল্লাহ এই নামাজটা ফরজ করে দেয়। আমি এই ভয় পাইলাম, যদি ফরজ করে দেয় আমার উম্মতের কি হয়ে যাবে? জোরে বলেন, কি হবে? কষ্ট হয়ে যাবে। আমার নবী উম্মতের যেন কষ্ট না হয়, উম্মতের উপরে যেন জুলুম না হয়, এই জন্য আমার আপনার নবী
স্বতন্ত্র রাত্রে যায় নাই, না যে আমার রাসূল ঘরের ভিতরে নামাজ আদায় করলেন। ভাই খুব ভালো করে বোঝার চেষ্টা করেন, রাসূল আমার তারাবি পড়ছেন, জামাতের সহিত পড়ছেন। বুখারী মুসলিমের হাদিস, হাদিস বর্ণনা করেছেন কে? রাসূলের স্ত্রী। নাম কি? আয়েশা। রাসূলের স্ত্রী নাম কি? খুব ভালো করে বলবেন। রাসূলের স্ত্রী বর্ণনা করলেন জামাতের সহিত কয়দিন নামাজ পড়ছেন? ধরে বলেন কয়দিন? চতুর্থ দিন আর কি যায় নাই। কথা বলে কে? রাসূলের স্ত্রী। খুব ভালো করে বলবেন। তাহলে রাসূল আমার জামাতের সহিত নামাজ পড়ছে, রাসূলের স্ত্রী সাক্ষী তারাবি পড়ছে। এবার আসেন কত রাকাত পড়ছে এই কথায় হাদিসের ভিতরে কি করে নাই? রাসূলের স্ত্রী উল্লেখ করে নাই। কেন করে নাই? রাসূলের স্ত্রী তো আর কি করে নাই? একটা নাম। রাসূলের স্ত্রী ছিল কোথায়? পরে। আর রাসূল নামাজ পড়াইছে কোথায়? কথা কি বুঝাইতে পারতেছি আপনাদের? এবার আসেন, আল্লাহ রাসূল আর নামাজে গেলেন না। এবার দ্বিতীয় বছর আসলেন, আসার পরে আল্লাহ রাসূল তাগিদ দিলেন, সাহাবায়ে আজমাইনদেরকে তাগিদ দিলেন, উৎসাহিত করলেন। এই হাদিস মুসলিম, সহিহ মুসলিমের ভিতরে আছে। আল্লাহ রাসূল তাগিদ দিলেন, উৎসাহিত করলেন, এ সাহাবীরা তোমরা তারাবি পড়ো, তোমরা কিয়ামুল লাইল পালন করো, তোমরা তারাবি পড়ো, কিয়ামুল লাইল তোমরা কি করো? পালন করো। খবরদার খবরদার তোমরা ছাড়িও না। অনেক ফজিলত এই নামাজ পড়লে আমার আল্লাহ পিছনের গুনাহ মাফ করে, সামনের গুনাহ মাফ করে দেয়। কন্যা সুবহানাল্লাহ। রাসূল কি করলেন? জামাতে আর গেলেন না, উৎসাহিত করলেন। আর রাসূল একা একা কি করলেন? নামাজটা। আসেন রাসূল আমার চলে গেলেন। তাহলে রাসূলের জমানায়, রাসূলের জীবন দশায় আমরা কি পাইলাম? জামাতও পাইলাম, তারাবিও কি পাইলাম? জামাতও পাইলাম, তারাবিও। কত রাকাত এইটা আমরা কি করছি না? পাইছি। এবার আসেন রে ভাই, দ্বিতীয় বাক্যে আল্লাহ রাসূল দুনিয়াতে চলে গেলেন। কোথায় থেকে? দুনিয়ার থেকে আসলেন আবু বকরের জমানা। জমানা কার? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকরের জমানায় এই নামাজটার জামাতে হয় নাই। কিছু সাহাবীরা পরে আবু বকর উৎসাহিত করে, আবু বকরও পরে, সাহাবীরাও পরে। এক পর্যায়ে দেখা যায় কেউ 5 জন মিলে জামাত করে, কেউ 10 জন মিলে জামাত করে, আবার কেউ একা কেউ কি করে। আবু বকর উৎসাহিত করলেন, এ সাহাবীরা তোমরা তারাবি পড়ো, কিয়ামুল লাইল তোমরা কি পালন। উৎসাহিত করলেন। এবার আবু বকরের জমানায় এমনি করেই চলে গেলেন। রাকাতের সংখ্যাও আর পাওয়া যায় না, আবার সামাতের সংখ্যাও কি তার জমানায়। এসে বললেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিনের জমানা, উনি প্রথম জমানায় সাহাবীদেরকে উৎসাহিত করলেন, তোমরা তারাবি পড়ো, তারাবি ছাড়িও না। তারাবি পড়লে গুনাহগুলো মাফ হয়ে যায়। ওমর এমনি করে প্রথম জমানায় এই আদেশ করলেন, এই উৎসাহিত করলেন। হঠাৎ করে উমরের জমানাটা মানে 1 বছর পার হয়ে গেলেন, 2 বছর পার হয়ে গেলেন। ওমর একদিন মসজিদের ভিতরে প্রবেশ করলেন, সারাদিন সিয়াম পালন করে মসজিদে নববীর ভিতরে যাইয়া ওমর দেখে কিছু সাহাবী ওই কোণার ভিতরে তারাবি পড়ে, 5 জন মিলে জামাতে, কিছু ওই কোণায়, কিছু ওই কোণায় তারাবি পড়ে। তারাবিরা বিক্ষিপ্ত অবস্থায়, তার মানে একত্রিত
আলাদা আলাদা তারাবি পড়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের এলোমেলো তারাবিটা দেখিয়া, কি তারাবি? এলোমেলো নামাজটা দেখিয়া ওমর মনে মনে ভাবলেন যে যদি আমি পারতাম সমস্ত সাহাবায়ে আজমাইনদেরকে একত্রিত করে এই আমলটা একসাথে আমি চালু করতে আমার মন চায়। এটা কার কথা? জোরে বলেন, কার কথা? এ ভাই, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। ওমর মনে মনে ভাবলেন, সেই ভাবনা, এই কাজ। ওমর মসজিদের ভিতরে সামনে যায় দাঁড়াইলেন। খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদ উবাইদ ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। নাম কি? উবাইদ ইবনে কাব। এই উবাইদ ইবনে কাব কেমন সাহাবী! ওনার কণ্ঠটা বড় ভালো ছিল, বড় সুন্দর ছিল। আল্লাহ রাসূলকে জিবরাইল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, উবাইদ ইবনে কাবকে বলেন কোরআন তেলাওয়াত শোনাইতে। সুবহানাল্লাহ। এবার উবাইদ ইবনে কাবকে বলে, এ উবাইদ ইবনে কাব, তোমারে আল্লাহ কইছে কোরআন তেলাওয়াত শোনাইতে। ডাক দিয়ে কয়, নবী গো, আল্লাহ কি আমার নামটা কইছেনি? সুবহানাল্লাহ। তোমার নাম ধরেই কইছে। সুবহানাল্লাহ। তাহলে তার কণ্ঠটা কেমন ছিল? যার নাম কে বলছে? আল্লাহ। এই উবাইদ ইবনে কাবকে কান দিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড় করায় দিলেন। দাঁড় করানোর পরে ডাক দিয়া কয়, উবাইদ ইবনে কাব, আপনি ইমামতি করেন, আর আমরা সকল সাহাবীরা মিলে আপনার পিছনে ইক্তাদা করব। আপনি তারাবির নামাজটা শুরু করে দেন। আপনি 23 রাকাত নামাজ আমাদেরকে জামাতের সহিত পড়াইয়া দেন। কয় রাকাত? জোরে বলেন, কয় রাকাত? আমরা তারাবি পড়ি কয় রাকাত? তাহলে পড়াইছি কয় রাকাত? এই 23 রাকাত থেকে বাকি 3 রাকাত কি সালাতুল বিতির। 23 রাকাত তারাবির নামাজের ভিতরে 20 রাকাত তারাবি পড়াইলেন, 3 রাকাত সালাতুল বিতির পড়াইয়া দিলেন। উবাইদ ইবনে কাব ওই সময় একজন সাহাবী ছিল। কি বল? একজন ছিল? অনেক সাহাবী না? এই সঙ্গে ওমরের জমানায় কি আয়েশা ছিল? ছিল? আপনারা জানেন না, আমি তো জিজ্ঞেস করছি, ওমরের জমানায় আবার আয়েশা না থাকে কেমন? তার কারণ আয়েশার জায়গাটাই তো ওমর। কি চাইছেন? হাদিয়া চাইছেন। রাসূলের এক পাশে আবু বকর, আরেক পাশে শোয়ার কথা ছিল কার? আয়েশা। কার শোয়ার কথা ছিল? আয়েশা। ওমর যখন নাকি কি হয়, ছুরির আঘাত খায়, আহত হয়ে যায়, ওনার ছেলেকে পাঠাইছেন আব্দুল্লাহকে, যাও যাইয়া বলো আয়েশা যেন আমাকে ওই জায়গাটা হাদিয়া দেয়। সুবহানাল্লাহ। আমি রাসূলের পাশে কি করতে চাই? শুনতে চাই। সুবহানাল্লাহ। তাহলে ওমরের মৃত্যুর আগ পর্যন্ত কে ছিল? এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর আগ পর্যন্ত কে ছিল? আয়েশা ছিল। সুবহানাল্লাহ। খুব ভালো করে বুঝছেন। ওই সময় আয়েশা ছিল, ওই সময় আলী ছিল, উসমান ছিল, মসজিদ পড়তে সাহাবী ছিল। আমগো দেশের টুকনা মৌলবীর মতো একজন সাহাবীও বলে নাই, ওমর তুমি এটা কি করো, 20 টাকা চালু করো। কি একজনও কি সাহাবায়ে ইজমা এই তারাবির সমস্ত সাহাবীদের মধ্যে 20 টাকা চালু হয়েছে। আর আল্লাহ রাসূল বলেন, তোমরা যদি কোন অবস্থায় যদি ফিতনার সম্মুখীন হয়ে যাও, আমার সুন্নাত নিয়া
কি হয়ে যায়, দলাদলি যদি হয়ে যায়। কার সুন্নত দিয়া? দলাদলি হয়েছে না আজকে? 8 টাকা তার দলাদলি হয়েছে না? যদি কোন বিষয়ে যদি দলাদলি হয়ে যায়, তাহলে তোমরা অনুসরণ করো সুন্নাত রাসূলুল্লাহি ওয়া সুন্নাত খুলাফায়ে রাশিদিন। আমার খুলাফায়ে রাশিদিনদেরকে কি করো? অনুসরণ করো। তাহলে খুলাফায়ে রাশিদিন তারা আবু বকর, ওমর, উসমান, আলী, তাদের কি করতে বলছে? অনুসরণ। কতটা? ধরে কোন কার? ওমর 20 টাকা করছে, যুদ্ধ লাগে না মিয়া, খুশি খুশি করো। তোমার বিশ্বাস ওমরের চাইতে বড় বিশ্বাস। তোমরা মনে করিও না নীরবে সহ্য করছি তার মানে যা তা করবা তা আমরা চুপ কইরা ওই পয়সা মাল কামানোর লেগে যা তা দিয়া যাব, এরকম ফতোয়াবাজি আমরা করতে কিনা। তোমাদেরকে ভদ্রভাবে বলি, যদি না শোনো, আপনার কাছে দলিল দিতে আসলে এরপরে তোমাদের অস্তিত্ব কি আর? তাদের দলিল আমি মুহূর্তের ভিতরে সব মিটাই দিচ্ছি, যেইটা নিয়ে পাল পারে। আর আপনারাও তাদের এই শালি খাইয়া খান নাই তো, শুনছেন চেহারা বাড়া কথা বাড়া মনে করছেন কত বড় কথা নাকি আলেম হয়ে গেছে। 1 সেকেন্ডও ওমরের সামনে ওমরের পায়ের ধুলির সমান হবে, সে ওমরের ফতোয়ার ব্যাপারে কলম ধরে। চিন্তা করেন সিটার কারে কয় পেয়াসা পইলে আবার আপনার রাগ হয়ে আছে, হুজুরে কি কয়ে দি পেয়াসা, আপনার বিশ্বাসের বিরুদ্ধে কইলে আপনার এত লাগে, আমার ওমরের বিরুদ্ধে কইলে আমার লাগে না? আমি কিসের মুসলমান হইলাম তাহলে? আমার রাসূল বলছে ওমরকে মানতে, আমার রাসূল বলছে আবু বকরকে কি মানতে, ওনাদেরকে অনুসরণ করতে। পেয়াসা তুমি কও যে ওনাদেরটা চলবে না, তোমারটা চলবে। তুমি কোন চ্যানেল নিয়ে আমি এই দেশে জ্বালাইছো? এবার আসেন, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 টাকা জামাতের সহিত এই তারাবিহ চালু করলেন। ওই জায়গার ভিতরে ওসমান বসা, আলী বসা, একজন আর দুইজন সাহাবী না, 100 লক্ষর উপরে সাহাবী। কয় লক্ষ? একজন সাহাবীও কলম ধরে নাই, একজন সাহাবীও বিরোধিতা করে নাই যে ওমর তুমি এইটা কি করলা, 20 টাকা চালু করলা। আল্লাহ রাসূল বলেন, যারা সাহাবীদের ভিতরে যেইটা ইজমা হয়ে যায়, ওইখানে কলম ধরার মতো কিয়ামত পর্যন্ত আর কারো ক্ষমতা না। আসেন ওমরের পরে তার নাম উসমান। কি নাম? উসমান। আয়া মনে হয় আত্মঘাত করছে, আত্মঘাত করছে। উসমান আয়া কয় রাকাত? উসমানের পরে যার নাম হলো আলী, যিনি ইলমের শহর, যিনি ইলমের দরজা, ওই আলী আয়েশা মনে হয় আত্মঘাত করছে। আলীও কয় রাকাত? ইমাম হাসাইন মনে হয় 8 রাকাত, হুসাইন মনে হয় 8 রাকাত, 4 মাযহাবের ইমামরা মনে হয় 8 রাকাত করছে। 8 রাকাত পাইল। কথা কি বুঝাইতে পারতেছি? তোমরা যে ইলম না থাকলে চুপ থাকবা, ওই বাপ দাদা গো ইলম না, কিসের জন্য উল্টা পুল্টা ধান্দাবাজি করছে? কেন কোনো ধান্দাবাজি? শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের পরে ওমর যে 20 রাকাত চালু করলেন, এই 20 রাকাত 1 বছর আর 2 বছর চলছে না। এই 20 রাকাত পর্যন্ত 1200 বছর পর্যন্ত 20 রাকাত তারাবি চলছে। কয় বছর? তার মানে এখন 1500 বছর, এখন থেকে 300 বছর আগ পর্যন্ত কয় রাকাত?
জোরে বলেন কয় রাকাত? 20 রাকাত। এই 1200 বছর পর আইসা এক কুইরায় আছে না দেশ, কুইরা উজু ছাড়া আজান দিয়া নাই আসেনি? এমন কিছু কুইরা, কিছু মৌলবী নামছে কুইরা মৌলবী। এই কুইরা মৌলবী দেখে আইনে 20 টাকা তো অনেক নামাজ, এটা কেমনে বাদ দেওয়া যায়, কেমনে কি করা যায়, বাদ দেওয়া যায়। শয়তানি শুরু করলো এই কুইরা মৌলবীরা, শয়তানি কইরা এইখানে যে আমরা তারাবি শব্দটা ব্যবহার করি, এই তারাবি শব্দটা হাদিসে নাই। হাদিসের ভিতরে ভাষা হলো কিয়ামুল লাইল। যেমন আমরা বলি নামাজ, এই নামাজ শব্দটা কি নাই হাদিসে? হাদিসে আছে কি? সালাত। কি আছে? আমরা একটি শব্দ ব্যবহার করি রোজা, এই রোজা শব্দটা কি নাই হাদিসে নাই। হাদিসের শব্দটা কি? সিয়াম। তাহলে এই তারাবি এই শব্দটা কি নাই হাদিসে নাই। হাদিসে আছে কি? কিয়ামুল লাইল। এখন কিয়ামুল লাইল দুইটা, কয়টা? এক নাম্বার সর্ব কিয়ামুল লাইল এই ভাষাটা ব্যবহৃত হয় রাতের নামাজ সম্পর্কে। রাতের যত নামাজ আছে সমস্ত নামাজকে কি কয়? কিয়ামুল লাইল। এখন এই কিয়ামুল লাইল হচ্ছে দুই প্রকার। একটি তাহাজ্জুদের নামাজকেও কিয়ামুল লাইল বলা হয়, আবার তারাবির নামাজকেও কি? তার তাহাজ্জুদের নামাজ, এটা কি তাহাজ্জুদ নামে হাদিস আছে? হাদিস আছে। হাদিসের ভাষা কি? কিয়ামুল লাইল। তাহলে কিয়ামুল লাইল এই শব্দটা হাদিসের ভিতরে ব্যবহৃত রাতের নামাজ। ওই কুইরা মৌলবীরা এই কিয়ামুল লাইল পাইয়া ঠেল্লা নিয়ে গেছে তাহাজ্জুদে। তাহাজ্জুদের নামাজ কয় রাকাত? জোরে কম কয় রাকাত? এই তাহাজ্জুদের নামাজ সম্পর্কে আল্লাহর পবিত্র কোরআনে কারীমের ভিতরে পাওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখিয়া বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ওমিনাল লাইল, তোমরা রাতের বেলা, রাতের এক অংশে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক, তোমরা তাহাজ্জুদের নামাজ কি করো? এবার আসেন আমি আপনাকে একদম সরাসরি আমি আপনাকে এই ভুলটা ধরাইয়া দিচ্ছি। প্রথম হাদিসটার কথা মনে আছে, বর্ণিত কে করছেন? আয়েশা। কে করছেন? প্রথম দিন গেছে, দ্বিতীয় দিন গেছে, তৃতীয় দিন। এই হাদিস বর্ণনাকারী কে? আয়েশা। এবার আসেন তারা জাকাতের যে দলিল দেয় বুখারীর হাদিস, ওই হাদিসে হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেছে সাহাবীরা, আমার রাসূলের আমল সম্পর্কে একটু আমাদেরকে অবগত করেন, বর্ণিত দেন, বর্ণনা দেন। কারে জিজ্ঞাসা করছে? মা আয়েশাকে। আমার রাসূল বর্ণনা দিচ্ছে, আমার রাসূলের স্ত্রী আমাদের মা বর্ণনা দিচ্ছেন যে আল্লাহর রাসূল সারা বছর রমজান এবং রমজানের বাইরে আল্লাহর রাসূল 11 রাকাত নামাজ আদায় করতেন। কয় রাকাত? 11 রাকাত কি করতেন? নামাজ রমজান এবং রমজানে। আচ্ছা, এটা কি শুধু রমজানের জন্য দলিল না রমজানের বাহিরের দলিল? এটা কি সারা বছরের দলিল না এক মাসের দলিল? তাহলে এই হাদিস দ্বারাই তো প্রমাণিত হয় যে এটা তাহাজ্জুদের নামাজ আল্লাহ রাসূল সারা বছর পড়ছেন 11 রাকাত। তার মানে
কয় রাকাত? 8 রাকাত। কি 8 রাকাত? তাহাজ্জুদ বিতির কয় রাকাত? এটা কি 2 বছরের নামাজ? এবার আসেন, আমি কেন বললাম যে ওমরের জমানায় আয়েশা ছিল কিনা, আলীর জমানায় আয়েশা ছিল কিনা, এই কথাটা কেন বর্ণনা দিলাম, আমি আপনাদেরকে কেন জিজ্ঞাসা করলাম। এবার যে আয়েশার হাদিস দিয়া দলিল দেয় 8 রাকাত, ওই আয়েশার সামনে তো ওমর 20 রাকাত পড়ছে। কি বলেন, কথা ঠিক কিনা? যে আয়েশার হাদিস দ্বারা দলিল দেয় 8 রাকাত, ওই আয়েশার সামনে তো ওসমান 20 রাকাত পড়াইছে মসজিদে নববীতে, মক্কার মসজিদের ভিতরে। যে আয়েশার হাদিস দ্বারা দলিল দেয় 8 রাকাত, ওই আয়েশার সামনে তো হযরতে আলী 20 রাকাত পড়ছে, আমিরে মুয়াবিয়া 20 রাকাত পড়ছে, হাসান হুসাইন 20 রাকাত পড়ছে। ওই আয়েশা ওই সব কেন বাধা দেয় নাই? তার কারণ আয়েশা হাদিস বলছে, তার কারণ ওইটা উমর পড়ছে তারাবি, আর আয়েশা হাদিস কইছে তাহাজ্জুদে। এই জন্য আয়েশা কি দেয় নাই? তাহলে সিটার বুঝো না, এতটুকু গাছ খাইছো না যে হাদিস বর্ণনা হয় কখন, আর এইটার সারমর্ম কি? হুমসো আর কইয়ালাও, হুমসো আর কইয়ালাও, ফরসো আর কইয়ালাও। তোমার আকল জ্ঞান কতটুকু তা তো আমাদের বুঝাই কি? কি বলেন, বুঝাই তো কি? কিছু ওইদিই দেখবেন খালি কইব মক্কা মদিনার দলিল, কি বলেন, দেয় না? লামা সাবি হালাদিসরা মক্কা মদিনাত হয় না, কেন হয়? মক্কা মদিনাত হয় না, কেন হয়? তাহলে মক্কা মদিনার ভিতরে 20 রাকাত তারাবি তোমরা কেন করো না? খালি মক্কা মদিনার দলিল নিয়ে পাল করো, ওইখানে 20 রাকাত হয় না? নবীজি যে মসজিদে পড়া গেছে এই মসজিদে 20 রাকাত হয় না? নবীজি বাড়ির যে মসজিদে কি যেন বলেন, মক্কার মসজিদে হারাম কাবা শরীফের ভিতরে 20 রাকাত হয় না? তাহলে ওটি কেন দলিল, ওইসব কেন দলিল পাও না? ওইসব কেন তাদের কাছ থেকে দলিল নাও না? শয়তানি করার কি নাই? আর জায়গা পাও না মানুষদেরকে ইবাদত থেকে কি করে, ইবাদত থেকে কি করে। এবার আসেন, সমস্ত সাহাবায়ে রাসূলদের মত শুধু 20 রাকাত নয়, এ ভাই 4 মাযহাবের ইমামের মতো তারাবি কয় রাকাত? জোরে বলেন, কয় রাকাত? সমস্ত মাযহাবের ভিতরে একমত, সমস্ত মাযহাবের হাদিস ওয়ালারাই বলেন, মাযহাবের ইমামরাই বলেন তারাবি 20 রাকাত। খুব চমৎকার একটি আমি আপনাকে দলিল দেই, খুব চমৎকার একটি দলিল দেই, আপনি বুঝার চেষ্টা করেন। আর দালালি করিয়েন না, মাথা থেকে হুজুরদের ফাসালাদি গুলো বাদ দেন। চমৎকার একটি দলিল দেই। আমি প্রথম যে হাদিসটা আমি আপনাদের সামনে বর্ণনা করলাম, ওই হাদিসও বুখারীর আয়েশা, লাস্টে যে হাদিস বর্ণনা করলাম 8 রাকাতের, এই হাদিসও বুখারীর হাদিস। তাহলে দুই হাদিস কোন জায়গা? জোরে বলেন, কোন জায়গা? যিনি বুখারী রাখছেন ইসমাইল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি বুখারী শরীফটা যিনি রাখছেন, উনি নিজে এই 8 রাকাতের ব্যাপারে এই হাদিস ওনার কিতাবে আসছেন। তাহলে উনি কি 8 রাকাত পড়তো না? যদি 8 রাকাত তারাবি হইতো, উনি পড়তো না? কারণ আমি লিখলাম, আমি আমল না করে কি আমি এটা লিখবো? কারণ আমি লেখার উদ্দেশ্য মানে কি, এটার উপরে কি আছে? আমার আমল আছে, এটার উপরে আমি 100% গ্যারান্টি, এই জন্য আমি হাদিস কি। কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সারা জীবনেও একবার 8 রাকাত তারাবি পড়ে না। ইমাম বুখারী কয় রাকাত পড়ছে? তাহলে ইমাম বুখারী হাদিস ওনার কিতাবও লিখলেন, উনি বুঝে নাই, তুমি মিয়া সাহেব তুমি বুঝা আলাইলা 8 রাকাতের কইলা, 8 রাকাতের দলিল দিয়া দাও। 8 রাকাত তারাবি হয়? 8 রাকাত বলতে পৃথিবীর ইতিহাসে কোনো কি নাই। 8 রাকাত আছে কি? তাহাজ্জুদ। কি আছে? 8 রাকাত কি আছে? 1 সেকেন্ডের জন্য আপনি যদি তারাবি যদি না পড়েন সেটা ভিন্ন বিষয়, কিন্তু যদি বলেন যে 8 রাকাত তারাবি, আর এইটার উপরে যদি আপনি একামত যদি থাকেন, মানে এটার উপরে আপনি অটল যদি থাকেন, তাহলে মনে রাখেন আপনার ঈমান চলে যাওয়ার সম্ভাবনা কি আছে?
এরপরে দ্বিতীয়ত আপনারা তারাবি সূরা না খতম, যারা বলেন কি? তার কারণ কাফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে দাঁড় করানোর মানে যে কাফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত কি সুন্দর, উনি আল্লাহর কোরআন তেলাওয়াত করবে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এইটা কোরআন নাযিলের মাস, এই জন্য কোরআন তেলাওয়াত করবে তারাবির ভিতরে। তাহলে মানুষগুলো কোরআন তেলাওয়াত গুলো শুনবে। কাফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত করেছেন, কোরআনের ভিতরে দুটো কোরআন তেলাওয়াত করতেন, সাহাবায়ে আজমাইন শুনতেন, কন্যা সুবহানাল্লাহ। তাহলে তারাবি হবে কয় রাকাত? তাহলে আমি আপনাদের কি বুঝাইতে সক্ষম হয়েছি যে 20 রাকাত এইটা তারাবি, 8 রাকাত, জোরে বলেন 20 রাকাত 8 রাকাত। দলিল আমি একজনেরটা দিয়ে দিছি, এবং কয়েকশো সাহাবায়ে আজমাইন হাদিস বর্ণনা করছেন। ওই সাহাবায়ে আজমাইনের হাদিস আমি চাই নাই এই জন্য, তার কারণ তারা আম্মাজান আয়েশার দলিল দিয়ে 8 রাকাত প্রমাণ করে বিদায় আমিও আম্মাজান আয়েশার সে হাদিসের দলিল দিয়া আমি আপনাদের সামনে 20 রাকাত প্রমাণিত করে দিলাম ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে এভাবে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নাই তারা 4 রাকাত কবুল নামাজ